শহরের এক ব্যস্ত এলাকায় অগোছালো ইট পাথরের ভিড়ে ঘেরা একটি পুরনো বাসায় থাকতেন আব্দুল কাদের। বয়স ৪৫ ছুঁই ছুঁই। বাইরে থেকে দেখলে তাকে অনেকেই সফল মানুষ ভাবত। মোটরসাইকেল আছে, স্মার্টফোন আছে, পোশাক আশাকও মন্দ নয়। কিন্তু এই বাহ্যিক সচ্ছলতার আড়ালে লুকিয়েছিল এক গভীর অস্থিরতা, যা কেবল তিনিই জানতেন। কাদেরের জীবন এমন ছিল না শুরুতে। তিনি বড় হয়েছেন এক ধার্মিক পরিবারে। তার বাবা ছিলেন গ্রামের সাধারণ এক কৃষক, কিন্তু ঈমান ছিল পাহাড় সমদৃঢ়। ছোটবেলায় কাদের প্রায়ই বাবার মুখে শুনতেন, বাবা, হালাল রুজি অল্প হলেও তাতে শান্তি থাকে, আর হারাম রুজি পাহাড় সম হলেও তাতে আগুন লুকানো থাকে। এই কথা তখন তার কচি মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। পড়াশোনা শেষ করে কাদের শহরে আসেন কাজের সন্ধানে। প্রথমে একটি ছোট দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেন। বেতন খুব কম, কিন্তু তখন তার অন্তরে ছিল তাওয়াক্কুল। দিনে ৫ ওয়াক্ত নামাজ, রাতে মায়ের জন্য দোয়া। জীবন ছিল সহজ কিন্তু শান্তিময়। সময় গড়ালো। তার সততা ও পরিশ্রমে দোকানের মালিক সন্তুষ্ট হলেন। ধীরে ধীরে হিসেবপত্র দেখার দায়িত্ব কাদেরের উপর পড়ে। এখান থেকেই তার জীবনের পরীক্ষার শুরু। চারপাশের লোকজন প্রায়ই বলতো, এই যুগে সৎ থাকলে চলে, একটু চালাক না হলে ব্যবসা বড় হবে না। কেউ কেউ আবার ফিসফিস করে বলতো, সুদ ছাড়া ব্যবসা চলে নাকি? প্রথমে কাদের এসব কথা কানে নেননি, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। বিয়ে হলো, সংসার বাড়ল, খরচ বেড়ে গেল, দোকানের লাভ কমতে থাকল। একসময় টানাপড়ন এমন জায়গায় পৌঁছল যে তিনি দিশেহারা হয়ে পড়লেন। ঠিক তখনই এক এনজিও কর্মী তার কাছে এলো। সহজ কিস্তি, দ্রুত টাকা, সবকিছু এত সহজভাবে উপস্থাপন করা হলো যে কাদেরের মনে হলো, একবার নিলে কী বা হবে, পরে শোধ করে দেব। এই একবার দিয়েই শুরু হলো তার জীবনের অন্ধকার অধ্যায়। সুদের টাকা হাতে আসলো। প্রথম কয়েক মাসে ব্যবসা একটু চাঙা হলো। কাদের ভাবলেন সব ঠিকই তো চলছে, কিন্তু খুব দ্রুত সুদের কিস্তি তার গলায় ফাঁসের মতো চেপে বসল। এক ঋণ শোধ করতে আরেক ঋণ নিতে হলো। অল্প সময়ে তিনি জড়িয়ে পড়লেন এমন এক চক্রে যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না। ঘরে শান্তি হারিয়ে গেল। স্ত্রী সবসময় চিন্তিত থাকতেন। সন্তানদের মুখে হাসি থাকলেও কাদেরের চোখে ঘুম ছিল না। নামাজে দাঁড়ালেও মন থাকত কিস্তির হিসাবেই। মনে হতো সবকিছু আছে, অথচ কিছুই নেই। এক রাতে গভীর অস্থিরতায় তার ঘুম ভেঙে গেল। বুক ধড়ফড় করছে। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বাবার সেই পুরনো কথাগুলো মনে পড়ল। হারাম রুজিতে আগুন লুকানো থাকে। পরদিন জুমার নামাজ। বহুদিন পর তিনি মসজিদে গেলেন। খুতবা ইমাম সাহেব কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা বাকারা। এই আয়াত যেন বজ্রাঘাতের মতো কাদেরের হৃদয়ে আঘাত করল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। মনে হলো এই সতর্কবাণী শুধু তার জন্যই। নামাজ শেষে তিনি মসজিদের এক কোণে বসে পড়লেন। বহুদিন পর আল্লাহর কাছে শিশুর মতো কেঁদে উঠলেন। বললেন, হে আল্লাহ, আমি জেনেও হারাম পথে হেঁটেছি। আমি দুর্বল ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এই পথ থেকে ফিরে আসার শক্তি দিন। সেদিন বাড়ি ফিরে তিনি স্ত্রীর কাছে সব সত্য খুলে বললেন। স্ত্রী নীরবে শুনলেন। কিছুক্ষণ পর চোখ মুছিয়ে বললেন, আমরা যদি আল্লাহর জন্য হারাম ছেড়ে দেই, আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। কষ্ট হোক, তবু হালাল হোক। এই কথাগুলো কাদেরের মনে সাহস জোগাল। পরদিনই তিনি সিদ্ধান্ত নিলেন, যে করেই হোক সুদের পথ ছাড়বেন। এনজিও অফিসে গিয়ে কথা বললেন, যতটা সম্ভব ঋণ শোধ করলেন, নিজের মোটরসাইকেল বিক্রি করলেন, দোকান ছোট করলেন, জীবনযাত্রা সীমিত করলেন। দিনগুলো খুব কষ্টের ছিল, অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কষ্টের মাঝেও তার অন্তরে এক অদ্ভুত শান্তি জন্ম নিল। মনে হতো অন্তত আল্লাহ তার দিকে ফিরে তাকিয়েছেন। একদিন হঠাৎ পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু বলল, আমি একটা হালাল ব্যবসা শুরু করছি, সুদ বা হারামের কোনো সম্পর্ক নেই, চাইলে তুমি আমার সাথে যোগ দিতে পারো। কাদের অবাক হয়ে গেলেন। মনে হলো এ যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক দরজা। ইস্তেখারা করে তিনি সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে ব্যবসা দাঁড়িয়ে গেল। আয় খুব বেশি না হলেও তাতে ছিল বরকত। সংসারে শান্তি ফিরল, সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়ল। কয়েক বছর পর কাদের আবার সচ্ছল হলেন। কিন্তু এবার পার্থক্য একটাই, এই সচ্ছলতার সাথে ছিল ঈমানের প্রশান্তি। একদিন মসজিদে দাঁড়িয়ে তিনি বললেন, আমি নিজের জীবন দিয়ে শিখেছি, হারাম দিয়ে কখনো সুখ আসে না, আর হালাল দিয়ে হয়তো ধীরে আসে, কিন্তু তা স্থায়ী হয়। গল্পের শিক্ষা হল,
হারাম রুজি মানুষের ঈমান ও শান্তি দুটোই নষ্ট করে। আল্লাহর জন্য হারাম ছাড়লে আল্লাহ অচিন্তিত পথে সাহায্য করেন। আন্তরিক তওবা করলে আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন, সুন্দর একটি কমেন্ট করুন।